আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনভি সফটওয়্যারের ওপেনিং ডাটাগুলো এন্ট্রি দিতে হয়। এটা আমাদের ইনভি সফটওয়্যার টিউটোরিয়ালের 4th পার্ট। ওপেনিং ডাটা এন্ট্রি দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম বাম পাশের মেনু থেকে নিচের দিকে আসতে হবে এবং এখানে যদি দেখেন ওপেনিং ডাটা নামে একটা মেনু আছে। এই ওপেনিং ডাটা মেনুতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে অনেক কিছু চলে আসছে। তো সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে সাপ্লায়ার ডিউস। তা এখানে আমি সাপ্লায়ার ডিউজে যখন ঢুকবো, এখানে দেখেন আমাদের অনেকগুলো সাপ্লায়ারের ওপেনিং ডিউস দেয়া আছে বা প্রেজেন্ট ডিউস দেয়া আছে। অর্থাৎ আপনি যে মুহূর্তটাতে সফটওয়্যার চালাবেন তার আগে তো আপনাদের সাপ্লায়ারের সাথে তো কিছু ডিউ থাকতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি যদি ওই সাপ্লায়ারের ডিউসগুলো সফটওয়্যারে তুলে রাখতে চান, তখন সেক্ষেত্রে আপনার এই মেনুতে আসা লাগবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার একটা সাপ্লায়ার ক্রিয়েট করা, দেন আপনার এই ওপেনিং ডিউতে আসতে হবে। তো প্রথমে সাপ্লায়ার ক্রিয়েট করেই দেন আপনার এখানে আসতে হবে যদি ওপেনিং ডিউগুলো আপনি এখানে এন্ট্রি দিতে চান। তো নতুন একটা ওপেনিং ডিউ এন্ট্রি দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ওপেনিং ডিউতে ক্লিক করা লাগবে। এখান থেকে আপনি সাপ্লায়ারটা সিলেক্ট করবেন। সাপ্লায়ারটা সিলেক্ট করার পর ডেটটা আজকের ডেটে দিয়ে দিতে পারেন আপনি, এবং প্রেজেন্ট ডিউ হচ্ছে আজকে পর্যন্ত এই সাপ্লায়ারের সাথে কত টাকা ডিউ আছে। আপনি মনে রাখবেন এখানে শুধু আপনি ওই সাপ্লায়ারের সাথে আপনার ডিউসটা তুলবেন ওপেনিং ডাটাতে। এরপরে যখন সফটওয়্যারে আপনি ওই সাপ্লায়ার থেকে আরও প্রোডাক্ট পারচেস করবেন, তখন কারেন্ট ডিউজের সাথে মানে এই ওপেনিং ডিউজে আপনি যে অ্যামাউন্টটা দিবেন সেটার সাথে নেক্সটগুলো অ্যাড হতে থাকবে। সো এখানে আপনি মাথায় রাখবেন যে সবসময় ওপেনিং ডাটাতে ডিউসগুলো দিবেন। তো এখানে ধরেন আমি 1000 টাকা দিয়ে রাখলাম, 1000 টাকা দিয়ে সেভ অ্যান্ড গো ব্যাক টু লিস্ট দিলাম। এইভাবে করে আপনি একটা সাপ্লায়ারের ওপেনিং ডিউজ অ্যাড করবেন। এখানে দেখেন আপনার মনে হতে পারে যে এখানে রেকর্ড এই কয়টা কেন। আপনি যদি একদম নিচে নামেন দেখেন এখানে লেখা আছে শো 10 এন্ট্রিজ, অর্থাৎ এখানে মাত্র 10টা এন্ট্রি দেখাবে। আপনি যদি 50টা দিতে চান তাহলে দেখেন এখানে 50টা এন্ট্রি দেখাবে। এবং এখানে আপনার আরও অনেক পেজ আছে, আপনি এরকম ডানে বামে করে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ এভাবে করে যেতে পারবেন। যাই হোক, সাপ্লায়ার ওপেনিং ডিউজের পরে আমি আসবো হচ্ছে ক্লায়েন্টের ডিউজে। এটা ঠিক নিচেই ক্লায়েন্টের ডিউজের ক্ষেত্রেও ঠিক সেমভাবে আমি ক্লায়েন্টটা সিলেক্ট করব। ক্লায়েন্টটা সিলেক্ট করার পর ডেটটা দিব এবং ওই ক্লায়েন্টের সাথে আমার আজকে পর্যন্ত কত টাকা ডিউজ আছে আমি সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে সেভ অ্যান্ড গো ব্যাক টু লিস্ট করব। এইভাবে করে আমি প্রতিটা ক্লায়েন্টের যাদের সাথে আমার বর্তমানে ডিউজ আছে আমি সফটওয়্যারটা ব্যবহার করার মুহূর্তে শুধু সেই সকল ক্লায়েন্টগুলো আগে ক্লায়েন্ট মেনু থেকে ক্রিয়েট করব এবং এখানে সকল এন্ট্রিগুলো দিব। আমাদের গেল সাপ্লায়ার ডিউস, ক্লায়েন্ট ডিউস। এবার আমরা আসব ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে আমরা তার প্রথম টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে আমরা পেমেন্ট মেথডগুলো তৈরি করব, অর্থাৎ ব্যাংক, ক্যাশ, বিকাশ, নগদ। তো আমরা যখন সফটওয়্যারটা ইউজ করব তখন অবশ্যই আমাদের সব কিছুর ব্যালেন্স জিরো হবে না, কোনো না সব কিছুর ভিতরেই আমাদের ব্যালেন্স অ্যামাউন্ট থাকবে। সো ধরেন আমরা যখন অ্যাড ওপেনিং ব্যালেন্সে আসবো, অ্যাড ওপেনিং ব্যালেন্সে আসার পর আমি আজকের ডেট দিলাম। পেমেন্ট মেথড ধরেন বিকাশে আজকের ডেটে আমার 1000 টাকা 10,000 টাকা আছে, আমি 10,000 টাকা দিয়ে আমি এই জিনিসটা সেভ অ্যান্ড গো ব্যাক টু লিস্ট করলাম। অর্থাৎ সফটওয়্যার বুঝে গেল যে আমি যখন স্টার্ট করেছি আমার বিকাশে 10,000 টাকা আছে এবং এরপরে আপনি যা খরচ করবেন সেটা এই 10,000 থেকে মাইনাস হবে, এরপর আপনি যা ইনকাম করবেন সেটা এই 10,000-এর সাথে অ্যাড হবে। এইভাবে করে আপনি আপনার যে কটা মেথড আছে সে কটা ওপেনিং ব্যালেন্সগুলো আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে সবার লাস্টে আসছে হচ্ছে ওপেনিং স্টক। আমরা সাজেস্ট করি আপনি এই ওপেনিং স্টকটা এখান থেকে দিবেন না, এখান থেকে থাকলেও এখান থেকে আমরা সাজেস্ট করি না দেওয়ার জন্য। সেটা হচ্ছে আপনার প্রথমে একটা সাপ্লায়ার ক্রিয়েট করতে হবে। আমরা যেটা আপনাকে আগে দেখিয়েছিলাম, একটা সাপ্লায়ার ক্রিয়েট করতে হবে। এই সাপ্লায়ারটা আপনি ধরেন ওপেনিং সাপ্লায়ার নামে করবেন এবং মোবাইল নাম্বার ধরেন 01 দিবেন। এরপরে আপনি এই সাপ্লায়ারের নামে প্রোডাক্ট পারচেজ দেখাবেন। তো এই বিষয়টা আমরা আর নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। বাট আমাদের সাজেশন হচ্ছে ওপেনিং স্টকটা আপনি এখান থেকে এন্ট্রি দিবেন না। তো আমাদের 4 নম্বর টিউটোরিয়াল আজকে এখানেই শেষ।